দিয়েছে। নবীর বাড়ির যত মানুষ ছিল সবাই ভুখা থেকে গেল, ক্ষুধার্ত থেকে গেল। এখন যদি ভাই আমরা যদি খাওয়ার চাইতে যদি বেশি খেয়ে ফেলি, পেটে বদ হজমি হয় না ভাই? বদ হজমি হয়ে গেছে, ও নবীজির বিছানাতে পায়খানা করে ফেলেছে। নবীজির বিছানায় পায়খানা করে যখন ফেলেছে, তখন এই বেদুইন চিন্তা করছে যে আমি যে এই বিছানাতে পায়খানা করেছি, সকাল বেলায় যদি দেখে তো আমার যারা সাথী ভাই তারাই তো আমাকে মেরে শেষ করে দিবে। এই ভয়ে রাতারাতি বিছানা থেকে উঠেই পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমার দয়ার নবীজি ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পর যখন আপনার মেহমানকে দেখতে যাচ্ছেন, নবীজি ফজরের নামাজ পর মেহমানের কাছে যাচ্ছেন, দেখছেন মেহমান নাই। তো মেহমান যখন নাই দেখছে বিছানাতে নাপাক পায়খানা করা আছে, আমার নবীজি বলছেন, আমার নবী আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, ও নবী বলছেন যে আহা হা, আমার মেহমানের কত কষ্ট হয়েছে। আর আমরা হলে কি বলতাম, শালার বেটা, শালা শালা তুই খাইছিস, খাইয়ে আমার বিছানাতে হাগি দিয়ে গেছিস। এটাই তো হতো। কিন্তু আমার নবীর আদর্শ দেখেন, আমার নবীজির আদর্শ কত সুন্দর, কত তার কথার নম্রতা, ভদ্রতা। উনি বলেন আহা আমার মেহমানের কত কষ্ট হয়েছে। এরপরে ওই যে বেদুইন যে পালিয়ে গেছে, অনেক দূর গিয়ে ওর মনে পড়েছে ওর একটা দামি তরবারি নবীজির ঘরের ভিতরে অখেয়ালে চলে গেছে, মনে ভুলে চলে গেছে। তো অনেক দূর থেকে ওই তরবারির লোভে ও আবার ফিরে আসছে। আসার পরে দেখছেন, যখন নবীর দরজায় এসেছেন, এসে দেখছে যে তার ওই নাপাক কাপড়গুলা যে বিছানায় পায়খানা করে দিয়েছিল, ওই বিছানাগুলা আমার দয়ার নবী নূর নবী নিজের হাত মুবারক দ্বারা পরিষ্কার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদুইন, ওই বেদুইন দেখা মাত্রই উনি বলছেন আপনি সাধারণ কোনো মানুষ নাই, আপনি হলেন নবী, আপনি তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মেহমানের সাথে ব্যবহার কেমন, যে নবীজি ব্যবহারটা দেখালছে, আর দেখানোর জন্যই নবীজির কাছে ওই বেদুইন একটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অতএব ওই আদর্শই আমাদেরকে আদর্শিত হতে হবে। নওজোয়ান যুবক ভাইরা, আমার অনেক যুবক ভাই আছে ভাই, আজ আমাদের শরীরে রক্তের জোর আছে ভাই, রক্তের জোরে আমরা বাহাদুরি করতে পারি। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো, আপনার চাইতে বড় মস্তান ছিল ভাই ফেরাউন। কথা ঠিক না ঠিক গো? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, মানে আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলতো যে আমি সবচাইতে বড় আল্লাহ, কিন্তু বাবাজি আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক ওকে পানিতে চুবায়া সাইজ করেছে। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, আমার আল্লাহ পাক এই নমরুদকে কি করেছে জানেন? এ মুসলমান ভাইরা শুনো, তুমি তো এত বড় মস্তান, গরমের টাইম শুরু হোক, তুমি যে একটু ঘুমাবা মশার ভয়ে তুমি মশারি টাইঙে শোবা। মশা তো এতটুকু জিনিস নাকি? মশা একটা ছোট্ট জিনিস। তুমি এত বড় মস্তান, এত বড় গাদ্দার, কিন্তু দেখো একটা মশার ভয়ে তুমি মশারি টাঙিয়ে শোও। তো এই রকম মশা আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল ওই নমরুদকে সাইজ করার জন্য। একটা ন্যাংড়া মশা, অসুস্থ মশারে ভাই, এই অসুস্থ মশাটা বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখোনি। তো আল্লাহ বলছে তোর জন্য প্রধানমন্ত্রী মেন মস্তানটা, বড় মস্তানটা আছে। কোথায় আছে? আল্লাহর ইশারায় যায় বাবা কপালে বসেছে। যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে, মাথার মগজে যখন বসেছে। মশা যদি আমাদের শরীরে বসে ভাই, তাহলে বলেন তো ইঞ্জেকশন দেয় না চুমে খায়?
ইঞ্জেকশন দেয়, তো মশাতে যখন মাথার মগজে আপনার ইঞ্জেকশন দিচ্ছে, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, ও তখন বলছে মাথা টিপ মাথা টিপ, আর একবার বলছে মাথায় মার মাথায় মার, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে দিয়েছে আর সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, বলে এটাই আমার ওষুধ। কি ওষুধ? আর জুতার বাড়ি। জুতার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি? হাজী সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম। ওনার জমজমের পানি এখন পর্যন্ত আমার বাড়িতে আছে। ওনার জমজমের পানি এখন পর্যন্ত আমার বাড়িতে আছে। সকলকে খাওয়াচ্ছি, চাচার কাছ থেকে নিয়ে গিয়ে, হাজী সাহেবের কাছ থেকে নিয়ে গিয়ে এখন পর্যন্ত সেই জমজমের পানিটা আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাবজি এসেছেন, আলহামদুলিল্লাহ। ভাই, আমার বলার উদ্দেশ্য শুনে, আমার বলার উদ্দেশ্য, তোমরা মুসলমানের ছেলে, তোমাদের মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, এই যে আমার আপনাদের দেশের যারা গণ্যমান্য ব্যক্তি, তারা যে মাহফিলটা সাজিয়েছে, তাদের মনের বাসনা, তাদের মনের বাসনা কি? আমার দেশের ছেলেরা কোরআন হাদিসের বয়ান শুনবে, তাদের আদর্শ ভালো হবে, তারা নামাজি হবে, এই উদ্দেশ্যই তো নাকি? না এই থেকে গান বাজনা শিখবে, এটাই উদ্দেশ্য কি? এই গণ্যমান্য ব্যক্তিগুলো যারা মেম্বার প্রধান আছেন, যারা আছেন, হাজী সাহেবরা আছেন, যারা এক কথা কমিটি বিন্দু, এই কমিটি বিন্দুরা চাই যে আমাদের ছেলেরা মসজিদে আসুক বা আমাদের ভালো কাজের দিকে অগ্রসর হোক, এই মনের বাসনা করি এই সভার আয়োজন। কথা বলেন ঠিক না বেটি? ভাই আমার, তাই আমি ভাই, আমার কোনো গৌরব নাই ভাই, আমি আপনাদের মতো একটা মানুষ। আপনাদের পা দোকানা যদি আগিয়ে দেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো ভাই একটু নবীর আদর্শ নিয়ে চুপ করে বসে থাকবেন, তাহলে আমারও বলতে ভালো লাগবে। আমার ইমাম সাহেবের সম্মানীয় ভাইজান, উনি একটা কথা বললো, শুনেছেন যে বক্তা খেলে, দর্শক খেলালে বক্তা খেলে। দর্শক যদি ঠিক থাকে, আর একটা পয়েন্ট আছে, মাইক যদি এবার ঠিক থাকে, মাইক যদি বাবা ঠসাবরা হয়, ঠসাবরা বোঝেন না? গতবার তো এই ঠসাবরা সাপ আছে একটা, তো ওই ঠসাবরা যদি হয়, এবারকার মাইকটা গতবারকার চাইতে আলহামদুলিল্লাহ উন্নত মানের পাওয়া যাচ্ছে। গতবার খুব কষ্ট হয়েছিল, যাই আলহামদুলিল্লাহ। ভাইজান আরেকটু চেষ্টা করবেন, মানে আওয়াজটা ভাসানোর, চেপে রাখবেন না। যাক আলহামদুলিল্লাহ। চলুন আমার দয়ার নবী, আমার মায়ার নবীর বিষয় নিয়ে আলোচনা। নবীজি কেমন ছিলেন? আমার নবীজি কেমন ছিলেন? আপনার নবী ভাই মইরা গেলে, আপনি যদি মারা যান, আপনার নবী ছাড়া আপনার কেউ আপন নাই ভাই। যারা তোমরা বন্ধু বান্ধবের সাথে কথা বলছো না ভাই, এই বন্ধুটা এখন তুমি মরে যাও, তোমার কবরে তোমার বন্ধু যাবে না। এই যুবকেরা কথা বলো, ঠিক না বেঠিক? একটা বন্ধু যাবে কি? এই মা আছে, এত মহব্বত করে, এত ভালোবাসে, আমার মা, আপনার মা কবরে যাবে কি? তাহলে কবরে যাবে না। তুমি যখন চুপ হয়ে যখন কোরআন হাদিসের আলোচনা শুনবা, এটা আমার আল্লাহ দেখা মাত্রই তোমার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ সেই এত সওয়াব পাওয়ার পরেও তোমার ওটা ভালো লাগে না। তোমার কোন নায়ক কেমন করে চুল কাটেছে, কোন নায়ক কেমন প্যান্ট পরেছে, আচ্ছা না? নায়কেরা যেরকম ভাবে চুল কাটে, ওইভাবে চুল কাটছে আমাদের সন্তানেরা। নায়কেরা যেইভাবে আপনার প্যান্ট পরে, ওই রকমই প্যান্ট কিন্তু আমাদের দেশের ছেলেরাও পরছে। এমন প্যান্ট পরে দেখবেন, ওই প্যান্টগুলো পরে জিন্সের প্যান্ট। তো নামতে নামতে বাবাজি দেখবেন, যদি আপনি যেভাবে বসে আছেন, তো ওইভাবে একটু যদি পাছাটা উঁচা করে পায়ের উপরে বসে না, তো ওইভাবে যদি বসে, তো পেছন দিয়ে তাকালে মনে হয় যে আপনার আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে।
শুধু তাই না, এখন হয়তো আমাদের সব জায়গাতে ট্রাক্টর আর টলি হয়ে গেছে। বিগত কালে আমার এই বাপদক্ষী মানুষগুলা এরা কিন্তু একটা সময় গরুর নাঙ্গল ছিল না, গরুর গাড়ি ছিল। তো গরুর গাড়ির পাহিয়া যেটা চাকা, ওই চাকাটাকে ঘোরার সঙ্গে চাকাটা এখানে আছে, যে এই দিকে যাতে বের হয়ে না পড়ে যায়, তো একটা খিল দেওয়া হয়। ওটা আমরা বলি রন খিলিয়া, আমাদের মুর্শিদাবাদের ভাষা হলো রন খিলিয়া। তো দেখবেন ওই প্যান্ট নামতে নামতে সামনেকার রন খিলিয়া, ওই খিলিয়ার পর্যন্ত নেমে যাবে, টেরি পাওয়া যাবে। সুন্দরবন তো পার হয়ে যাচ্ছে। দিয়ে এখনকার জামানায় কি নাকি মডার্ন, এই যুবকেরা নাকি এখনকার মডার্ন। তোর মডার্ন বের করবে, যা কবরে যায় দেখ পাশের লাঠি রেডি। ও তোর মহানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই রে কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এক পলকে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোর কার মাথায় ভাঙিবা লাঠি। যুবক ভাই রে কার মারো জোর কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই রে কবরের মাটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। বাইরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই ভাই কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন।
যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আজকে প্রথম রাত্রি, এই যে আমি তিনটে রাত্রি আপনাদের সম্মুখে বলবো, কিছু শিক্ষার চেষ্টা করেন, কিছু শিক্ষা করার চেষ্টা করেন ভাই। তাহলে আপনাদের এই কমিটিদের আমার যারা গণ্যমান্য ব্যক্তি যে কষ্টটা করে মেহনত করে টাকা খরচ করে যেটা করেছে তাহলে সেটা সফল হবে। ভাইজান আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এমন বোঝা বুঝিয়েন না। এক মঘা ভাইয়ের জীবনে কোনোদিন আয়নায় দেখেনি। তো এই আয়নার কথা আমি অনেক জায়গাতে বলে থাকি, এখানে কতবার বলেছি মনে নাই আমার, বলেছি বলেছি তাহলে যেটা আবার বলবো তো যখন বল আবার শুনতে যখন চাইছেন পেছনকার ভাই জায়গা আছে বসেন না, আপনিও তো মুসলমানের ছেলে ভাই, বসে যান। মুসলমান আপনার মা মুসলমান, ভাই মুসলমান, আরাম করে বসেন না ভাই, আরাম করে। কমিটিরা জায়গা করেছে আপনাদের বসার জন্য, এই তো আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে। আরাম করে চেপিয়ে বসে শুনেন, ভালো লাগবে। দাঁড়িয়ে থাকবেন না বাবাজিরা, আমার সোনা মানিকেরা। তো যেটা বলেছি একবার সেটা বলার পর আর সেটা কিন্তু মিষ্টি থাকে না, তাই না? তারপর যখন আপনারা শুনতে চাইলেন, তো মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি, তো ওই তো পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে, আপনার বিক্রি 10 টাকা বালা আয়না। আয়না কেনার পর আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে মানুষ, আয়নার ভিতরে মানুষ। এই আয়নার ভিতরে মানুষ দেখে এমন আশ্চর্য হয়েছে, বগলের তলে লুকায়া নিয়ে গিয়ে বাড়িতে গিয়েও লুকিয়ে রেখেছে, কাউকে দেখায় না। তো একদিন বিবি বলছে, মানে প্রত্যেকদিন দুপুর বেলাতে গোসল করে তেল তেল মেখে একবার করে ওই লুকানো জায়গা থেকে বের করে একবার করে দেখে, একবার করে দেখে। বিবি বলছে প্রত্যেকদিন আমাকে লুকায়া তুমি কি করে ওখানে, এই মঘার কাজ কি, রোজ রোজ ওখানে কি করতে যায়? আজ বাড়ির বাইরে বের হোক, তারপর মজা দেখাচ্ছি। স্বামীটা যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে, এমন সময়তে ওই বিবি যায় করেছে কি বাবাজি, ওই আয়না বের করেছে। তো আর স্বামী যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, আর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মুখী। এবার ওই আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে, বিবিটা তাকাচ্ছে আয়নার দিকে, বিবি দেখছে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মহিলা, সুন্দরী একটা মহিলা। যেমন আয়নার ভিতরে সুন্দরী মহিলা দেখেছে, এর মেজাজ গরম। এই বয়সে আবার আমার মতন সুন্দরীকে রেখে 40-এর কুঠা পার হয়ে গেল, আমার তার বিটি মাটির বিহি দিতে পারবো না। এবার বাবাজি রাগে ফন 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 করতে খড়ি সাপের মতন ফনা তুলিয়া একেবারে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে নিয়ে গিয়ে শাশুড়ি মায়ের কাছে যেয়ে বলছে, মা দেখেন তো আপনার বেটার কর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল, এরপর আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম করতে আরম্ভ করেছে। তো মায়ের তখন একটা ধমকে, আমার বেটার মতন বেটাই নাই। তখন বলছে, এই রাগে তো বুঝতে পারছেন ফন ফন করছি। বুড়ি মহিলার হাত হারাকে খাপ করে ধরে বলছে, চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাতে, নিজে চোখে দেখবেন। এরা স্বামী স্ত্রী যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মঘি, ওর মাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া।
এবার আপনার ওর মাকে নিয়ে গিয়ে আপনার ওই শাশুড়ি মাকে নিয়ে গিয়ে ওই আয়নাটা বের করে দিয়েছে। আয়নাটা বের করে দিয়েছে। যখন আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, এই দেখে তখন এই বুড়ি মহিলা বৃদ্ধা মা ভাই লাগেছে কাঁদতে। এই কান্না না সেই কান্না, ওর কান্না কেউ চুপাতে পারে না। ও বেটা তুই কি করলি, বেটা বেটারে তুই কি করলি, বেটা বেটা তুই কি করলি, এই শুরু করেছে। কেউ যখন চুপাতে না পারলো তখন আর বেটাকে খবর দিল। বেটা আসলো, বলে মা তুমি কাঁদো কেন? ও মা তুমি কাঁদছো কেন মা? তখন মায়ে বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে চারটা বিয়া করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না এই বুড়ি কি পালি? আচ্ছা বলেন তো এই বুড়িটা কে ভাই? আর মা। বলেন এটা আয়নার দোষ না বুঝার দোষ? বুঝার দোষ। বাবাজি এই বুঝা বুঝিয়েন না যুবক ছেলেরা আমার এখানে বৃদ্ধ বাবুজিরা আছে ভাই রে, তোমাদের মতন যৌবন এই মানুষগুলোরও ছিল একদিন, কিন্তু আজ নাই। তোমাদের মতন কালো চুল এই মানুষগুলোরও ছিল। এখানে অনেক সাদা দাড়িওয়ালা মানুষও ভিতরে বসে আছে। তোমাদের মত দাড়ি তোমাদের মতই কালো তাদেরও ছিল, কিন্তু আজ নাই। আমার মা খালারা, আমার মায়ের জাত আপনারা, আপনাদেরকে বলবো মা এই দুনিয়াটাই সব কিছু না। মাগো আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। মুসলমান বাবাজিরা, আমার দয়ার নবী মায়ের নবী যেই জীবনী আমি গত বছর কতটুকু করেছিলাম একটা তো জায়গা না রে ভাই যে মনে রাখতে পারবো। তবে আমার নবীজি দুনিয়াতে আসছেন